কোটা সংস্কারের দাবিতে ও রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এ সময় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালালে একজন নিহত হন, গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। ওদিকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক, নর্থ সাউথ, ইউল্যাব সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সারা দেশে হামলার প্রতিবাদ এবং চলমান কোটা সংস্কারের পক্ষে সংহতি জানিয়ে প্রথমবারের মতো রাজপথে নেমেছে দেশের সরকারি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর নাগাদ তারা ঢাকার বিভিন্ন সড়কে জড়ো হয়ে অবরোধ গড়ে তোলেন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়কে বিক্ষোভ করে ঢাকা কলেজ সহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের দিকে তেড়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়ার মুখোমুখি হন। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথমবারের মতো রাস্তা নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় অবরোধ করে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং চলমান কোটা সংস্কারের দাবি জানান তারা। যে হামলা করা হয়েছে সেটা সঠিক তদন্ত করা হোক, প্লাস হচ্ছে আমাদের যে কোটার যে আন্দোলনটা চলছে আমরা ওইটার সাথেও আমরা সাপোর্টে এই আন্দোলনটা শুরু করেছি। 56% reserved seats for only 0.5% of the population is not justified in any way. এটা আমাদের অধিকারের বিষয়, যতক্ষণ এটা আমাদের অধিকারের বিষয় সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই লড়াই করব। আমাদের এই কোটা আন্দোলন অব্যাহত থাকবে। দেশের সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে আমরা রাস্তায় নেমেছি, এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। রাস্তা অবরোধ করায় রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সড়কে থাকা সাধারণ মানুষ, আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।